শিল্পী ও শিল্পের বিকাশে কাজ করছে প্রিয় বাংলাদেশ। প্ল্যাটফর্মটির আয়োজনে বিজয়ের ৫৪ বছর উদযাপন উপলক্ষে চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছে জাপান বাংলাদেশ দেশের শিল্পীরা। স্বাধীনতার ৫৪ বছরের এই আয়োজন যেন একই সাথে স্পর্শ করেছে শিল্প, স্বাধীনতা, বিজয় আর প্রকৃতিকে। বিস্তারিত তাশরিক সঞ্চয়ের প্রতিবেদনে। কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের কনকর্ড টাওয়ারে প্রিয় বাংলাদেশের এই আয়োজন। বিজয় ৫৪ চিত্র প্রদর্শনীতে দেয়ালের ফ্রেমে জাপান বাংলাদেশ দুদেশের শিল্পীদের আঁকা ছবি। দেয়াল জুড়ে নান্দনিক শোভা সবার প্রাণ জুড়িয়ে দেয়। পুরো বিশ্বে যে অন্যায়, অত্যাচার এবং অশান্তি, নিপীড়ন, এর উপরেই আমার ছবির প্রেক্ষাপট। একটা তুলির মাধ্যমে যে শক্তিশালী জিনিসটা আপনি তুলে ধরতে পারবেন, সেটা কিন্তু সব মাধ্যম দিয়ে আপনি তুলে ধরতে পারেন না। বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি জাপানিজদের অনেক ছবি আছে, বিষয়টা আমার অনেক ভালো লাগছে। সভ্যতা থেকে অসভ্যতা, প্রাণ প্রকৃতি থেকে ইতিহাস, ৫৪ বছরে এই স্বাধীন বদ্বীপের নানা গল্প শিল্পীরা এঁকেছেন রংতুলির কারুকাজে। রংতুলি কথা বলেছে ইতিহাস আর ঐতিহ্যের। মরহুমা খালেদা জিয়া অনেক অত্যাচার নিপীড়নের মধ্যে দিয়ে তো প্রয়াত হয়েছে। তাতে ওসমান হাদিকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ওনাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই পর্যন্ত যারা আমাদের দেশের জন্য অনেক কিছু আত্মত্যাগ করেছে, সেসব শহীদদের প্রতি আমি স্মৃতিচারণ করছি। আর তাদের কথা স্মরণ করে আমরা আজকে আমাদের এখানে প্রিয় বাংলা আমাদের চিত্র প্রদর্শনীটা আয়োজন করেছে। ৩ দিনের এই আয়োজন ২৯ ডিসেম্বর শুরু হলেও বন্ধ ছিল বেগম খালেদা জিয়ার প্রয়াণে। রাষ্ট্রীয় শোক শেষে আবারও শুরু হয়। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।